আসসালামু আলাইকুম। আশা করি খুবই ভালো আছেন। আজকের ক্লাসটা হবে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং এর 3 নাম্বার পার্ট এবং আজকে এই পার্টের মধ্যে আমরা দেখব ফেসবুক অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পিং কিভাবে রান করতে হয়। আমি বেশি কথা বাড়াবো না এবং আমি প্র্যাকটিক্যালি দেখাবো এবং বুঝাবো যাতে আপনারা সুন্দরভাবে এই অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পিংটা শিখতে পারেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আপনারা একটা ট্যাব ওপেন করবেন। একটা ট্যাব ওপেন করে এইখানে লিখবেন যে facebook.business account কিংবা business.com। এটা লেখার পরে এই একটা অপশন আসবে মেটা বিজনেস সাইট। এখানে যখন ক্লিক করবেন আপনি একটা ইন্টারফেস চলে আসবে, ইন্টারফেস দেখতে পারবেন। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আমার আইডিটা দেখাচ্ছে এবং এইখানে আমরা এই যে স্টার্ট নাও আছে, স্টার্ট নাও ক্লিক করে দিব। এটা ডিফল্ট আকারে থাকে, আপনার ডিফল্ট আকারে যেটা থাকে সেটা তো অ্যাড রান করতে পারবেন অ্যাড ম্যানেজার, অথবা আপনি যদি বিজনেস ম্যানেজার থেকেও রান করতে চান সেটাও করতে পারবেন। তো আমি এখানে যেহেতু এই যে আমার ডিফল্ট আকারে আছে যে আমি আমার যে অ্যাকাউন্ট দিয়ে রান করতে চাচ্ছি সেটা এখানে দেখাচ্ছে, এটা দিয়ে আমি দেখাই। তো প্রথমে অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পিং রান করার জন্য আপনাকে এই ক্রিয়েট এইখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আমাদের 6টা ক্যাটাগরি আছে। আমি একে একে সবগুলা ক্যাটাগরি দেখাবো। আজকে 3 নাম্বার পার্ট, আজকে দেখাবো অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পিং কিভাবে রান করবেন। এটা রান করার জন্য প্রথমে এই অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পিংটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এইখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে গিয়ে এই ক্যাম্পিংয়ের যতটুকু কাজ করতে হয় ওই কাজগুলা করতে হবে। যখন আপনারা ক্যাম্পিংগুলো রান করবেন তখন আপনারা 3টা সেটআপ মূলত দেখতে পারবেন। এই যে এখানে 1, 2 এবং 3। আমি যদি আরও ভালোভাবে বুঝাই আপনাদেরকে, এইখানে দেখেন এখানে আপনারা 3টা সেটআপ অপশন পাবেন। এই হচ্ছে একটা সেটআপ, এই হচ্ছে একটা সেটআপ এবং এই হচ্ছে একটা সেটআপ। এই 3টা সেটআপ এইখানেও আছে এবং সেম এই জায়গার মধ্যেও এই 3টা সেটআপ আছে। এই একটা, এই একটা এবং এই একটা, এই 3টা সেটআপ আপনারা দেখতে পারবেন এবং এই 3টা সেটআপে আমাদের কাজ করতে হবে। তো প্রথম সেটআপে এখানে ক্যাম্পিং এর নাম দিতে বলতেছে। আপনি যে কোনো এখান থেকে একটা ক্যাম্পিং এর নাম দিয়ে দিবেন। এখানে যেমন আছে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পিং, তো এইখানে আমি নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পিং এর সাথে 2 যোগ করে দিলাম। যে কোনো একটা নাম আপনার চয়েস মতো আপনি দিয়ে দিবেন। দেন নিচে এখানে দেখাচ্ছে স্পেশাল অ্যাডস ক্যাটাগরি। এখানে যদি একটা অপশন আছে ড্রপডাউন বাটনে যদি আমরা ক্লিক করি, তো এই 4টা মূলত আমাদের বাংলাদেশে যখন আমরা অ্যাড রান করি তখন প্রয়োজন হয় না, কিন্তু বাইরের কান্ট্রিতে এগুলো অনেক প্রয়োজন হয়। দেখেন যখন কোনো এমপ্লয়মেন্ট আছে ওই এমপ্লয়মেন্ট হিসেবে যখন আপনি রান করবেন বিজনেসে এমপ্লয়মেন্ট, তখন কিন্তু এই এমপ্লয়মেন্ট ক্যাটাগরিটা লাগে। ক্রেডিটটা কি? ক্রেডিটটা হচ্ছে যখন ব্যাংক থেকে কেউ লোন টোন নেয় ক্রেডিট, তখন হচ্ছে গিয়ে এটা প্রয়োজন হয়। হাউজিং হচ্ছে গিয়ে অনেকে বাড়ির জন্য লোন নেয় কিংবা বাড়ি ভাড়া নেয়, এই জন্য হচ্ছে গিয়ে হাউজিং। এবং পলিটিক্সের হচ্ছে সোশ্যাল ইস্যু, পলিটিক্স হচ্ছে যারা নিয়ে পলিটিক্স রাজনীতি করে তাদের জন্য এইগুলো। অনেক ভালো ভালো বায়ার আছে যারা রিয়েল এস্টেটে বিজনেস করে এবং রিয়েল এস্টেট বিজনেসটা হলো বাড়ি নিয়ে বিজনেস করে, বাড়ি সেল করে, জায়গা সম্পত্তি সেল করে, এরকম যে বিজনেসগুলো আছে তার রিয়েল এস্টেট বিজনেস বলে। তখন হচ্ছে গিয়ে এই ক্রেডিট তারপরে হাউজিং এই সমস্ত ক্যাটাগরিকে চুজ করে আমাদের অ্যাডগুলো রান করতে হয়। দেন নিচে দেখতে পারবেন ক্যাম্পিং ডিটেলস, এখানে অ্যাক্টিভ একটা অপশন আছে, এই অ্যাক্টিভটাই থাকবে। দেন এইখানে আছে ক্যাম্পিং অবজেক্ট, চাইলে এখান থেকেও আপনার যে ক্যাটাগরিটা আছে সেটা চেঞ্জ করতে পারেন। আমাদের মূল যে ক্যাটাগরিটা সেটা অ্যাওয়ারনেস ছিল, আপনি এখন চাচ্ছেন না আমি অ্যাওয়ারনেস রান করব না, আমি হচ্ছে গিয়ে এঙ্গেজমেন্ট রান করব, সেক্ষেত্রে এখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারেন। বাট আমরা তো আমাদের ডিসিশন চেঞ্জ করব না, আমরা এই অ্যাওয়ারনেসটাই রাখবো। দেন আমরা নিচে আসবো, নিচে হচ্ছে কি এবি টেস্ট। এবি টেস্টটা সম্পর্কে আমি একটু ধারণা দিই। এবি টেস্টের মানে কি? এবি টেস্ট হচ্ছে আপনি যেই একটা রান করতেছেন এইটা আপনি যদি এই বাটনটা অন করে দেন তাহলে সেম অ্যাডই 2বার রান হবে। সেই অ্যাড যেটা ভালো
চলবে সেটা রাখবেন, যেটা খারাপ পারফরমেন্স দিবে সেটা ডিলিট করে দিবেন। এটা হচ্ছে এবি টেস্টের কাজ। দেন এখান থেকে আপনার বাজেট, ক্যাম্পিং বাজেটটা এখান থেকে করতে পারেন। দেন এইখান থেকে বাজেটটা অন করে দেওয়ার পর এইখানে আপনারা পাবেন একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। এই জিনিসটি একটু বুঝেন। যখন আপনি ডেইলি বাজেট যে কোনো ক্যাম্পিংয়ের ক্ষেত্রে ইউজ করবেন, তখন আপনি শিডিউল, যে আপনার যেই ক্যাম্পিংটা আছে সেটা যাচ্ছেন শিডিউল করার জন্য। বাংলাদেশে একটা অ্যাড রান করছেন, সেটা হয়তো সকাল 9টা বাজে স্টার্ট হবে, রাত্রের 12টা বাজে চলবে, এটা একটা শিডিউল। তো যখন আপনি লাইফ টাইম বাজেটগুলা চুজ করবেন তখন এই শিডিউলটা দিতে পারবেন, কিন্তু যখন আপনি ডেইলি বাজেট চুজ করবেন তখন এই শিডিউল অপশনটা থাকবে না। তো এখানে আমি যদি লাইফ টাইম বাজেট দিয়ে দেখাই, কারণ শিডিউলের যে সেটিং আছে সেটাও আপনাদেরকে দেখাই দেবে। এখন লাইফ টাইম বাজেট ধরেন আমার লাইফ টাইম বাজেট হচ্ছে $20, লাইফ টাইম বাজেট আমার $20। এখন লাইফ টাইম বাজেট $20 দেওয়ার পর এই যে নিচে একটা অপশন আছে, এই যে এইখানে দেখেন এখন শিডিউল, অ্যাড শিডিউল, এই যে শিডিউল থেকে এখানে একটা এডিট অপশন, এডিট থেকে যে এখানে ক্লিক করে দিবেন, তার মানে আপনি এটা শিডিউল করতে পারবেন। তাহলে এটা আমাদের প্রথম যে সেটআপ আছে এই সেটআপের কাজ শেষ। এখন আমরা চলে যাব দ্বিতীয় সেটআপ। দ্বিতীয় সেটআপের জন্য নেক্সট বাটনে ক্লিক করব। এই যে দেখেন এখন দ্বিতীয় যে সেটআপ, এখানে এটা নীল হয়ে আছে। দ্বিতীয় সেটআপের এইখানেও একটা অ্যাডসের নাম দিতে বলতেছে, আমি এটা 3 দিয়ে রাখি জাস্ট। এখন এইখান থেকে দেখেন এখানে কি চাচ্ছে যে পারফরমেন্স গোল, আপনার পারফরমেন্স গোলটা কেমন হবে, এটা সাব ক্যাটাগরি আর কি। আপনি যে ক্যাটাগরিটা চুজ করছেন অ্যাওয়ারনেস, সেটার মধ্যে সাব ক্যাটাগরি। তো এখানে 3টা অপশন আছে। একটা হচ্ছে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড, মানে আপনি যে অ্যাডটা রান করতেছেন এটা ম্যাক্সিমাম রিচ। রিচ বলতে কোনটা বোঝায়? রিচ হচ্ছে একটা মানুষ আপনার পোস্টটা দেখলো, এটা হচ্ছে রিচ হইল তার কাছে। আবার 2 নম্বরে এখানে আছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন। ইমপ্রেশনটা কি? ধরেন উপর থেকে নিচ পর্যন্ত 10টা ছবি আছে এবং ওই একটা টান দিয়ে 10টা সে দেখে ফেললো, এইখানে সবাই একটা করে ইমপ্রেশন পেল, বাট এটা কিন্তু সে ভালো করে দেখতে পারলো না, কিছু কিছু ওই স্কুলিং যে করছে ওই সময় চলে গেছে। তো এটা হচ্ছে ইমপ্রেশন। মিনিমাম এই দুইটাতেই কাজ বেশি হয়। আপনারা সবসময় এই রিচ যেটা আছে সেটাতেই চুজ করবেন, এটাতেই ভালো রেজাল্ট আসে। দেন এইখানে আসি, আমাদের নিচে আসবেন। নিচে আসার পর এইখানে হচ্ছে গা বাজেট অ্যান্ড শিডিউল। আমরা যে বাজেটটা চুজ করছিলাম $20, সেটা আপনি কত দিনের মধ্যে এখানে রান করবেন। দেন আমি যদি আজকে 20 তারিখ, এই 20 তারিখ শুরু করব এবং আমি শেষ করব 20 তারিখে শুরু করব, আমি শেষ করব ধরেন 23 তারিখে। আমি এখানে 24 তারিখ দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পর 20 থেকে আমি 24 তারিখ বন্ধ রাখলাম। দেন এইখানে শিডিউল একটা অপশন আছে। এখন আপনি চাচ্ছেন যে শিডিউল করার জন্য, ধরেন আমার একটা বাংলাদেশে চল, তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি শিডিউল করার জন্য। এখন বাংলাদেশের মানুষ তো 9টা 10টার সময় ঘুম থেকে ওঠে, সেই ক্ষেত্রে আপনি যে এখানে এই যে 9টা, সকাল 9টা ঘুম থেকে ওঠে, সকাল 9টা সিলেক্ট করে দিলেন এবং এই সকাল 9টা থেকে কয়টা পর্যন্ত চলবে, এই যে এইভাবে টান দিয়ে ধরে রাত্রে 9টা 10টা, এই যে এখানে হচ্ছে গিয়া এখানে হচ্ছে 12টা পর্যন্ত চলবে। দেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই যে 12টার পর যে ঘরগুলো খালি আছে সেই ঘরগুলো আমার একটা চলবে না। তো এইভাবে সবগুলা করে দিবেন। এইভাবে যে কয়দিন আপনি শিডিউল করছেন এই কয়দিন আপনি এইভাবে এগুলা করে দিবেন। দেখেন এইখানে এই যে এই লেখাটা, এটার মানে হচ্ছে যে এইখানে যে আমি 1 2 3 4 5 6 7 দিনে আমি সম্পূর্ণ 7 দিনেই দিয়ে দিছি, কিন্তু এইখানে আমার একটা কয়দিন চলবে, এখানে আমার একটা চলবে আপনার হচ্ছে 20 তারিখ 21 তারিখ 22 23 24, তার মানে 5 দিন। বাট আমি এখানে সেট আপ করছি
7 দিন। তো সেই ক্ষেত্রে এটা দেখাচ্ছে। তো এটা দেখাবে না যখন আপনি সেট আপ করবেন। আসলে সময়ের জন্য আমি আর এটা দেখালাম না, এটা যখন আপনি সেট আপ করবেন হয়ে যাবে, বাট এটা কোনো ইস্যু না। দেন চলে আসবেন যে অডিয়েন্সটা কি, অডিয়েন্সটা এইখানে দেখেন অডিয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এইখান থেকে আপনার যে লোকেশন বাংলাদেশ এটা অটোমেটিক সিলেক্ট করা আছে। দেন আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে যে কত বছর থেকে কত বছর পর্যন্ত তার অ্যাডটা চলবে। দেন এইখান থেকে হচ্ছে গিয়ে জেন্ডারটাও সে দিয়ে দিবে, ছেলে না মেয়ে। দেন এইখানে হচ্ছে গিয়ে ডেমোগ্রাফিটা কি, ডেমোগ্রাফিটা দেখার আগে আমি একটু এইখানে আরেকটু দেখেন বাংলাদেশ লোকেশন যদি বলে যে বাংলাদেশ কান্ট্রি পুরাটা, সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করলে এখানে পুরাটা দেখাচ্ছে। আর যদি মনে করেন না বাংলাদেশের যে কোনো একটা স্পেসিফিক জায়গা দেখাবেন, তো সেই ক্ষেত্রে এখানে যদি ঢাকা ধরেন, আমি ঢাকাতে দেখাবো। এই যে এখানে ঢাকা আমি যখন লিখলাম, এই যে ঢাকা ডিভিশন বাংলাদেশ, এই যে উপরে যে অপশন আছে এটা চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে ঢাকার মধ্যে আমি চাচ্ছি যে মাত্র 20 কিলো দেখাবো, আমি এর বেশি দেখাবো না। এই যে এখান থেকে কিলোমিটারটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন, যে এখানে 17 কিলো 20 কিলো দিয়ে দিলেন। এখান থেকে যে 20 কিলোমিটার হয়ে গেছে। আমার যে অ্যাডটা আছে আমি 20 কিলোমিটার বেশি দেখাবো না, 20 কিলোমিটারের মধ্যেই রাখলেন। আমার যে অ্যাডটা আছে আমি অন্য সব মানুষকে দেখাবো না, শুধু ঢাকা যারা আছে তাদেরকে দেখাবো। সেই ক্ষেত্রে আপনি এটা অবলম্বন করবেন। দেন এটা সব হয়ে গেলে এখানে আছে ডিটেল টার্গেটিংটা কি, আপনার যে অ্যাডটা আছে এই অ্যাডটা ধরেন ডিজিটাল মার্কেটিং এর একটা অ্যাড আপনি রান করতেছেন। এখন ডিজিটাল মার্কেটিং কারা করে, তাদেরকে চাচ্ছেন দেখাইতে। এসইওর কাজ করে, যারা ইউটিউব নিয়ে কাজ করে, যারা ওয়েবসাইট ডেভেলপ নিয়ে কাজ করে, কিংবা যারা ফ্রিল্যান্সিং করে, তারাই তো ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করে, তাই না? তো সেক্ষেত্রে এখানে যে কিওয়ার্ডগুলো আছে সেটা দিয়ে দিবেন। প্রথমে ধরেন দিয়ে দিবেন ডিজিটাল মার্কেটার কিংবা মার্কেটিং। এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটা চলে আসছে, আপনি এই কিওয়ার্ডটা এখানে দিতে পারেন। দেন আরেকটা আছে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো কারা করে, যারা ফাইবার আছে তারা করে, ফাইবার দিয়ে দিলেন। এখানে নিচে কিন্তু আপনাকে শো করাবে যদি থাকে। আচ্ছা ফাইবারটা মনে হয় বানাম ভুল আছে, ফাইবার। এই যে দেখেন ফাইবার চলে আসছে। এইভাবে যদি আপনি ডিটেল টার্গেটিং করতে পারেন, তাহলে আপনার অ্যাডটা খুবই ভালো একটা পারফরমেন্স দিবে। দেন এইখান থেকে ফাইবার, ডিজিটাল মার্কেটিং, দেন আর কারা আপনার ইন্টারেস্ট আছে, ধরেন যারা ইউটিউবিং করে, ইউটিউবার, হ্যাঁ, যারা ইউটিউবিং করে, এই যে ইউটিউবার, তারাও তো হয়তো ডিজিটাল মার্কেটিং কাজ শিখতে চায় কিংবা ডিজিটাল মার্কেটিং করবে। তো এইভাবে আপনারা ডিটেল টার্গেটিং করবেন। আসলে ভিডিও লং হয়ে যাচ্ছে অনেক, আমি শর্টকাটে এইসব জিনিসগুলো শর্টকাট দেখানোর কোনো ওয়ে নেই। শর্টকাট দেখাইলে হয়তো আপনার অনেক কিছু মিস হয়ে যাবে। তো এইভাবে আপনাদের যে কিওয়ার্ডগুলো সেগুলো দিয়ে দিবেন। কিওয়ার্ডগুলো এখানে দেওয়ার পরে এইখানে আছে ল্যাঙ্গুয়েজ। দেখেন আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাকে দেখাবো। ল্যাঙ্গুয়েজ, এখন ল্যাঙ্গুয়েজ এখানে অনেক ইংলিশ আছে, বাংলা আছে, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিলেন। যেহেতু বাংলাদেশ এটা বাংলা, এই যে বেঙ্গলিটা চলে আসছে, এখানে বেঙ্গলিটা আপনি সিলেক্ট করে দেবেন। এর পাশাপাশি যদি আপনি ইংলিশটা রাখতে চান সেক্ষেত্রে এখানে ইংলিশটাও সিলেক্ট করতে পারেন। এইখানে দুইটা অপশন আছে, একটা ম্যানুয়াল আর একটা ডিফল্ট আকারে থাকে। একটা ডাটা থাকে ফেসবুকের কাছে, ফেসবুক এটা নিজে থেকে প্রচার করে, ম্যানুয়ালস। এখন আপনি কোনটা চুজ করবেন, আপনি সবসময় ম্যানুয়ালটা চুজ করবেন। এবং ম্যানুয়ালটা চুজ করে এইখানে আপনি 4টা অপশন পাবেন, একটা ফেসবুক, ইনস্টাগ্রাম, দেন অডিয়েন্স নেটওয়ার্ক আর মেসেঞ্জার। এখন যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমার ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম অ্যাডটাও প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এখানে ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিবেন। ফেসবুকে অ্যাডটা চলবে, ইনস্টাগ্রাম চলবে, একই প্রসেসে। এখানে আর অন্য কোনো কিছু লাগে না যে ইনস্টাগ্রাম অ্যাড রান করতে অন্য কোনো কিছু ওয়ে আছে কিনা। এইটাই হচ্ছে গিয়ে ওয়ে, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এর সাথে অ্যাড রান করার জন্য। যেন ইনস্টাগ্রাম আপনি সিলেক্ট করে দিলেন, ফেসবুকটা থাকলো।
আর যদি ক্লায়েন্ট যদি মেসেঞ্জার চায় মেসেঞ্জার সিলেক্ট করবেন, না চাইলে নাই। আর এখানে যদি ক্লায়েন্ট চায় অডিয়েন্স নেটওয়ার্কটা যদি চায় এখানে অডিয়েন্স নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন। তো এখানে আমার অডিয়েন্স নেটওয়ার্কটা লাগবে না, ধর আমি এই দুইটাই রাখতেছি। দেন এখান থেকে কোন কোন জায়গাগুলো দেখাবে সেটা এখানে দেখাচ্ছে, এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন। সেটা হচ্ছে ধরেন এই জায়গায় আমি চাচ্ছি না এই জায়গায় দেখুক, ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম এগুলার মধ্যে চাচ্ছি না, যেগুলো আপনি না চাইবেন সেগুলা এখান থেকে টিকমার উঠাই দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার যেই সেটআপ ছিল, 2 নাম্বার সেটআপ আমাদের হয়ে গেছে। এখন আমাদের আছে 3 নাম্বার সেটআপ। 3 নাম্বার সেটআপে যাওয়ার জন্য আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আমাদের 3 নাম্বার অপশনে আসবেন। এখানে 3 নাম্বার অপশনে আসার পর এখানে যে কোনো একটা নাম দিতে হবে। এখানে আমি একটা নাম এখানে আমি অলরেডি দিয়ে দিছি, যে এখানে যে কোনো একটা নাম আপনারা এখানে দিয়ে দিবেন। নাম দেওয়ার পরে এখানে দেখেন এখানে আমার হচ্ছে গিয়া নাম দেওয়ার পরে নিচে এখানে ফেসবুক পেজ, আমার এই ফেসবুক পেজটা সিলেক্ট করা আছে। দেন এইখান থেকে হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটাও সিলেক্ট করা আছে। এখন আমার যেহেতু এই ফেসবুক পেজটা সিলেক্ট করা আছে, এখন এই জায়গা থেকে অ্যাড সেটআপ করতে হবে। আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি করতে পারেন, কিংবা আপনার যে পোস্ট আছে ফেসবুক পেজে সেখান থেকে আপনি একটা পোস্ট নিতে পারেন। এই যে ইউজিং পোস্ট, এই যে এখান থেকে সিলেক্ট পোস্টে যাওয়ার পরে ধরেন আমি এইটাই দেখাবো, এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এই যে আমার এই ভিডিওটা এখানে শো করতেছে, ভিডিওটা এখানে চলে আসছে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন এখানে পাবলিশ করে দিবেন, এটা পাবলিশ হয়ে যাবে। ফেসবুক কর্তৃপক্ষ কিছুক্ষণ এটাকে দেখবে এবং এটাকে রিভিউ করবে, দেন এটাকে পাবলিশ করে দিবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এবং